তার ইচ্ছে ছিল, আমার ইচ্ছে ছিল, তখন আমি রাজি হইনি। তারপর অনেকদিন মানে ফোনে কথা বলতে বলতে তারপর সেও কথা বলছে, আমিও কথা বলছি। তার নাম কি? সুপ্রিয়া। একটু জোরে বললেন। সুপ্রিয়া। বাবার নাম কি? কুলেন বুদ্ধ। একটু জোরে বললেন। কি নাম? কুলেন বুদ্ধ। স্বামীর নাম? চিন্ময় হালদার। চিন্ময় হালদার। বৈদ্য উদয় হালদার। আচ্ছা, কি বিষয়টা একটু বলেন তো। ও আমার সাথে এই 1.5 বছর ধরে সম্পর্ক শারীরিকভাবে। কে? চিন্ময়। আচ্ছা, আপনার আগের স্বামীর নাম কি? সজিত। সঞ্জিত। তার বাবার নাম? অসীম হালদার। অসীম হালদার। আপনাদের এই বাড়ির পাশের বাড়ি কি আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ। আচ্ছা, এই চিন্ময়ের সাথে আপনার বিয়ে হয়েছে কতদিন? 4 মাস। আচ্ছা, আপনার স্বামী কোথায়? আগের স্বামী কোথায়? বাহিরে। মানে আপনি আগের স্বামী না জানি কি বললেন? সজিত। সঞ্জিত। সজিত। সজিত কোথায় আছে? বাহিরে। বাইরে কোন রাষ্ট্রে আছে? সিসিলি। হ্যাঁ, সিসিলি। একটু জোরে বললেন। সিসিলি। সিসিলিয়া। কতদিন হয়েছে গেছে বাইরে? 1.5 বছর। 1.5 বছর। আপনার বাচ্চা কাচ্চা কি? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। এই দুইটা বাচ্চা। আচ্ছা, এই যে দুইটা ছেলে মেয়ে আপনার, এটা কি কারণে এই এতদিনের সম্পর্ক আপনার কিভাবে কি সম্পর্কে জড়াইলেন বলেন তো সুন্দর করে। ও তো ও মানে সৌদিতে পাঠাইছে আমার সাথে সম্পর্ক করবে, যেহেতু অনেক আগে থেকে আমার বলছিল, তখন আমি রাজি হইনি। তারপর অনেকদিন মানে ফোনে কথা বলতে বলতে তারপর সেও কথা বলছে, আমিও কথা বলছি। তারপর ঢাকা থেকে আইয়া আমার বাড়িতে গেছে। আমার এমন কোনো দিন নেই ও আমার উপর টর্চার না করছে আর আমার মানে কারোর সাথে কথা বলতেও দেয় নাই। মানে শারীরিক সম্পর্ক করছে? হ্যাঁ। এই শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মতো করে করছে আপনার সাথে? মানে হোটেলে গেছে, কদমবাড়ি গেছে, তারপর আরো বিভিন্ন জায়গায় আমি চিনি না ওই জায়গা। এসব জায়গায় নিয়ে গিয়ে কি করছে? আপনাকে যে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে সেখানে কি করছে? দর্শন করছে। দর্শন করছে? দর্শন তো আপনার ইচ্ছে হয়েছে? তার ইচ্ছে ছিল, আমার ইচ্ছে ছিল, কেন সেটা তো দর্শন হয় না। সে তো আমার বিয়ে করবে। বিয়ে করছে কতদিন? 4 মাস। 4 মাস। এর আগে থেকেই তো আপনাদের সম্পর্ক? হ্যাঁ। তাহলে বিয়ের আগে যেটা করছেন এইটা কি? তখন আমি মানা করছিলাম। নিষেধ করছেন? হ্যাঁ, তারপর সে বলতেছে তো আমি বিয়ে করি, বিয়ে করলে তো হইলে বই বিয়ে করি, তারপর শারীরিক সম্পর্ক। সেটা আপনি নিষেধ করেন না কখনো যে আমার 2টা বাচ্চা আছে? আমি বলছিলাম অনেক কয়বার। আমার স্বামী আছে? হ্যাঁ। সে সেটা মানে নাই? না। আপনার স্বামীকে কখনো জানাইছেন যে আমাকে এই ছেলে বিরক্ত করে? না। স্বামীকে বলেন নাই? এখন আপনার স্বামী এখানে যে আসছেন, স্বামী জানে? না। তাকে জানানো হয়নি? না জানানো হয়েছে, এসে তো আমার রাখবেই না। সে বলছে আপনাকে রাখবে না? হ্যাঁ। আপনার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা আছে। আমার ছেলে সামনে বিয়ে আমারে মারছে। চিন্ময়। চিন্ময় এই ছেলে হ্যাঁ। মারছে কেন? মারছে নেওয়ার কথা না শুনলে মা। এটা কি আপনার স্বামীকে কখনো জানাইছেন? না। আপনার শ্বশুর শাশুড়ি জানাইছে? না। এখন আপনি তার সাথে সংসার করতে চাচ্ছেন? হ্যাঁ। আপনি চান কি তার সাথে সংসার করবেন না চিন্ময়ের সাথে? না চিন্ময়। চিন্ময়ের সাথে না। এখন সে কোথায় আছে? আমি জানি না। তাহলে আপনি বরিশাল রাখে তুই বাড়ি এসে তারপর আমি এর আগে ছবি দিছি পরে ও বাড়িতে পলাইছে। মানে আপনাকে বরিশাল হোটেলে পালাইছে? হ্যাঁ। আর ওখানে বসে বললেন যে আপনার বাচ্চা মেরে ফেলতে বলছে? হ্যাঁ। কে বলছে এটা? চিন্ময় বলছে। আপনার বাচ্চা মেরে ফেলতে আমার বলছে? বাচ্চা যদি মেরে ফেলে হলো ও আমার আনতে যাবে। এটা বলছে চিন্ময়? চিন্ময় বলছে। আপনার বাচ্চার বয়স কতদিন? 1 বছর। 1 বছর। আচ্ছা, এই 2টা বাচ্চা আপনার? এই বাচ্চাকে মেরে ফেলার কথা বলছিল? মেয়েটাকে না? আর এই ছেলেটার বয়স কতদিন? 7 বছর বয়স। 7 বছর বয়স ছেলের না? আর মেয়ের বয়স 1 বছর। এই 2টা বাচ্চা রেখে আপনি যে প্রেমের ফাঁদে পড়ে চিন্ময়ের যেটা প্রতারণার শিকার হলেন, এটা কি আপনি ঠিক করছেন? এটা কি ঠিক হয়েছে বলেন? ঠিক হয়েছে। এখন আপনার এই যে 2টা বাচ্চা একদিন হবে, মা অনাথ হইবে, এটার ব্যাপারে একটু ভাববেন না? বাবু কি ভাবে আগে থেকে তো ভাবনা মানে আগে থেকে ভাবনা শেষ করে বলছে কে? চিন্ময়? আমার লিন্ডি দেবে তাও বলছে। আমার ছেলে সামনে বিয়ে আমারে মারছে। মানে মালসে কি অধিকারে? স্ত্রীর অধিকারে? বিয়ে না করেই? বিয়ে করার পরে। বিয়ের আগে মারছে কখনো? বিয়ের আগেও গায়ে তুলছে? ছেলের বউ, এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? আপনার ছেলে তো বাইরে না? আপনার ছেলে জানে এ ব্যাপারে? সব জানে না? আপনার ছেলে কিছু বলে না?
আমার দ্বারে কি বলে বলে তো আমার দ্বারে বলছে আচ্ছা আবার আশেপাশে হাগো দ্বারে বলছে আমার দ্বারে কি আর নাই